রাইসা, তুমি কি করছো? আমি নাস্তা করতে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। তাই তুমি নাস্তা করছো, আমি তোমাকে ডিস্টার্ব করব না? ঠিক আছে, আমি তোমাকে ডিস্টার্ব করব না, তুমি নাস্তা করো। ঠিক আছে। আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও মামা। ফ্রেঞ্চ ফ্রাই খাবে? ঠিক আছে, আগে তুমি চা দিয়ে বিস্কিটটা খেয়ে নাও, তারপর আমি তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি। এখানে রাইসা বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছে। ও নাকি এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি এখনই ওকে বানিয়ে আগে আজকে খেয়ে নাও, তারপর আবার কালকে বানিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি বসে বসে খাও, আমি যাই তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলি। ঠিক আছে, তুমি খাও। আমার মেয়ে এখানে চা দিয়ে বিস্কিট খাচ্ছে। ফোনটা কিন্তু ওনার সাথেই আছে, মোবাইল ছাড়া ওনার কিছুই চলে না। তো এখানে বাবু দেখছিল আর উনি এখানে খাচ্ছিল। এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য চলে আসলাম কিচেনে, আর আমি আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা আলু। আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আর এখানে যে চুড়িটা দেখতে পাচ্ছেন, সেটা আমাকে একজন গিফট করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি আমার সব আলুগুলো ছিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এই আলুগুলিকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর আলুতে যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু ঝরে গেছে। তো এই তো আমি রেখে দিয়ে, আর এটা পরে তো আমি ঢাকনাটা আমি একটা প্লেট দিয়ে ঢেকেছিলাম, তো আমি প্লেটটা সরিয়ে নিলাম। আর এখন এটা ভাজার পালা। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। ভিতরে এক্সট্রা পানি ছিল, সেটাকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে আমি গরম করে একে একে সব আলুগুলি দিয়ে দিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আমি অনেক লো হিটে এটা ভাজবো, যেন এটা ভিতর পর্যন্ত আমার হয়ে যায়। তো এই তো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আলতো করে করে যে ভেজে ফেলবো। আর আমার আঁচটা কিন্তু মিডিয়াম ছিল। আর এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি সবগুলি। তারপর একটা ছোট বাটিতে আমি পরিমাণ মতো সস নিয়ে নিচ্ছি। আচ্ছা, কিচ্ছু হবে না, বকা দিলে কিচ্ছু হয় না। আর আমি কিছুটা প্লেটে নিয়ে নিলাম, এটা আমার শ্বশুরকে দিব। তো যাচ্ছি ওনাকে দেওয়ার জন্য। আব্বু, আব্বু এতটা তেলের জিনিস পছন্দ করে না, তাও যেহেতু আমি ভেজেছি আব্বুকে দেওয়া উচিত, তাই আমি দিয়ে দিলাম। আর এখানে জাইমা দাঁড়িয়েছিল, জাইমাকে যত বলছি জাইমা তুমি ভিতরে আসো, জাইমা আসছিল না, কারণ ওরা দুই বোন একসাথে থাকে, আবার মারামারি করে। রাইসার ভয়ে জাইমা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই ভিতরে আসতে যাচ্ছিল না। তো তারপর খুব কষ্ট করে ওকে ভিতরে নিয়ে আসলাম। আর এই তো আমরা সবাই মিলে মজা করে খাচ্ছি। আপনারাও কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। আর আমি কিন্তু আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে বানিয়েছি, আমি কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিই, সেদ্ধ ছাড়াই এটা বানিয়েছি। আর সেদ্ধ ছাড়াই কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। এভাবে করে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে, আর এটা বড়রাও খেতে পারবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকেন। আল্লাহ হাফিজ। ভালো হয়েছে? আরে আরে, জাইমা কেমন হয়েছে? জাইমা কেমন হয়েছে? জাইমা কেমন হয়েছে? রাগ করেছে। ঠিক আছে, কেমন হয়েছে? এটা খেয়ে কিন্তু পড়তে বসবে রাইসা, ঠিক আছে? রাইসা, এটা খেয়ে তাড়াতাড়ি পড়তে বসবে।